নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। প্রতিদিনের মতো আজকেও জোট টক্কর অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি। আর এই অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় ভোট পরবর্তী সন্ত্রাস। আর এই কথাটা বললেই সবার প্রথমে যে কথাটা মাথায় আসছে, গতকাল রাতের ঘটনা। ঠিকই ধরেছেন, চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন তিনি, তাকে খুন হতে হয়েছে এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কিউ ইন্ডিয়া বাংলার এডিটর প্রসেনজিৎ মিত্র। দাদা, প্রথমে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেটা প্রথমেই বলবো যে ভোট পরবর্তী রেজাল্ট বেরোনোর পরেই আমরা নানা রকম সন্ত্রাস দেখতে পাচ্ছিলাম গ্রামগঞ্জ থেকে শহর। গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে যেভাবে খুন হতে হলো, কি বলবেন? প্রথমে একটা কথা বলে রাখি তোমাকে, যেটা হচ্ছে সন্ত্রাস হচ্ছে সমাজের জন্য একটা ব্যাধি। একদম। এই ব্যাধিটাকে যত বাড়তে দেওয়া যাবে বা প্রশ্রয় দেওয়া যায়, তাহলে সেটা বাড়তেই থাকে। একে কন্ট্রোল করা দরকার। এবং এটা বামফ্রন্টের আমলে এত ছিল না। বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, তাদের আমলে ছিল না। কিন্তু পরবর্তীকালে যিনি সরকার করেছেন, সেই সময় আসলে দেখা যাচ্ছে যে সন্ত্রাসটা বাড়তে থাকছে। মানে কোথাও একটা সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজকে যখন বিজেপি সরকার গঠন করার জন্য তৈরি হচ্ছে আর কি, এবং তাকে কোনোভাবে একটা কি বলবো ধাক্কা দেওয়ার জন্য বা কোনো জায়গায় ডিস্টার্ব করার জন্য বা কিছু করার জন্য, তাকে মাইন্ডে ডাইভার্ট করে দেওয়ার জন্য হয়তো তো এই ধরনের সন্ত্রাস করা হচ্ছে আর কি। সে যে কেউ করতে পারে, মানে এরকম নয় যে কেউ ওনার পার্টিকুলার দল করছে বা কেউ, যে কেউ করতে পারে। তাদেরকে একটা জায়গা থেকে মানে নজরটা সরিয়ে দেওয়া যাকে বলে। তো এখন দেখতে হবে, পুলিশ প্রশাসনকে দেখতে হবে, যারা সরকার গঠন করে তাদেরকে দেখতে হবে যত তাড়াতাড়ি এটাকে নির্মূল করা যায়। কারণ আমাদের বাংলা, পশ্চিমবাংলা সবাই বলে আর কি, এবং জানি না কি কারণে মানে সবাই মানে আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যে যাবে, তারা বাঙালি নিয়ে একটা মানে অন্যরকম ইয়ে করে। হ্যাঁ, একদমই তাই। মানে নিচু চোখে দেখে, একটা ছিল না আগে, মানে বামফ্রন্টের সময় এটা ছিল না। তার পরবর্তী পর্যায়ে যারা সরকার করে তার সেই সময় থেকে ব্যাপারটা শুরু হয়। এর ফলে কি হচ্ছে, বাঙালির অস্মিতাটা কমতে থাকছে। যেটা বাঙালিরা মানে সেটা তো বাঙালির উপর হিসাবটা পড়ছে আলটিমেটলি। মানে সমাজ ব্যবস্থাটা কোথাও গন্ডগোলের একটা জায়গা হচ্ছে, মানে কেউ আর ইন্ডিভিজুয়াল মানুষকে দেখছে না বা সরকারকে দেখছে না। এই যে আপনি কথাটা বলছেন ইন্ডিভিজুয়াল মানুষ, এখান থেকে আমি বলি একটা ট্যাগ লাইন বা মহড়া আছে যেটা বলা হয়, রাজায় রাজায় যুদ্ধ করে উল্কাগ্রার প্রাণ যায়। এইখান থেকে তো ব্যাপারটা চিরকাল সত্য, এটা চিরকালের সত্য একটা ঘটনা। মানে রাজায় মারপিট করবে আর সাধারণ মানুষ প্রাণ দেবে। যদি সেরকম ভাবেই দেখি, চন্দ্রনাথ রথ উনি একজন আত্মসহায়ক ছিলেন, যদিও তিনি একটি পার্টির মানে কোনো একটা ব্যক্তির আন্ডারে তিনি তার হয়ে কাজ করতেন। সবাইকে হতে হয়, মানে যারা যারা তার দল এবং যখন বিরোধী দল থেকে প্রত্যেকেরই একজন করে আত্মসহায়ক থাকে। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তখনও চন্দ্রনাথ রথ তার সাথে ছিলেন। পরবর্তীকালে তিনি যখন বিজেপিতে আসেন, চন্দ্রনাথ রথ তার সঙ্গে আসেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার হবে। কিন্তু এই যে ব্যক্তিগত টার্গেট করে ওপেন রাস্তায় সবার মারা, বলছিলাম না যে কোথাও একটা গিয়ে মানে এই যে সরকার গঠন করতে যাচ্ছে, মানে 9 তারিখে সরকার গঠন করার কথা আর কি, সেটার মধ্যে প্ল্যান প্রোগ্রাম চলছে। তো এই জায়গাটায় কোনোভাবে একটা ডিস্টার্ব করার কোনো একটা ইয়ে হচ্ছে, যাতে ওরা হয়তো ওই দিনকার করলো না, বা যে হয়তো মুখ্যমন্ত্রী হবার এখন তো ঠিক হয়নি কিছু ডিসিশন, তো এরকম যারা ভাবা যায় সে যেন আর ভয় পেয়ে পেছিয়ে যায়, না বাবা আমি মুখ্যমন্ত্রী হবো না, আমি তো এই কন্ট্রোল করতে পারবো না, এরকম ধরনের তার মানে আমি তো জানি না কি হচ্ছে না হচ্ছে, একটা আমরা ধারণা করতে পারি শুধু যে হ্যাঁ হয়তো তার মধ্যে একটা ধারণা পোষণ করার চেষ্টা হচ্ছে যে তুমি বাবা মুখ্যমন্ত্রী হলে কিন্তু তোমাকে এইগুলো ঝেলতে হবে। সেরকম তাহলে প্রথম থেকেই যখন ভোটের রেজাল্ট বেরোলো, তারপর থেকেই বিজেপির সমন্বয় শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা বলছেন কোনো রকম সন্ত্রাস যেন না হয়, বারবার সতর্ক করছেন। এখন একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে এত বছর একটা ঐতিহাসিক মানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক দিন সময় সবকিছু বলতে পারো আর কি, যেটা এখনকার যিনি নির্বাচন কমিশনার আছে তার ছত্রছায়া আমাদের পুরো প্রয়াস হয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে সুষ্ঠুভাবে শান্তিতে ভোট হয়েছে আর কি, এবং তিনি বেশ আমাদের যেখানে পরবর্তী হিংসা বা আগে হিংসা হতো, অনেক মানুষ মারা যেতেন, মানে যেটা নিয়ে আতঙ্ক ছিল আর কি, যে এত লোক মারা যায়, এটা কি বছর বছর দেখতেই থাকে পশ্চিমবঙ্গ, এটা ইতিহাসটা বদলাবে না, তো সেটা বদলে গেছে। কিন্তু এই যে বদলটা অনেকে আবার সহ্য করতে পারছে না, যে আমার সময় সন্ত্রাসটা হলো, এই সময়টা সন্ত্রাসটা হবে না। ঠিক একইভাবে গতকাল রাতে দেখা গেল যখন এই চন্দ্রনাথ রথের ঘটনা ঘটছে, পাশাপাশি বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রয়কে
গুলি করা হলো, সেই সঙ্গে রত্না দেবনাথের বাড়ির পাশাপাশি বোমাবাজি চললো। মানে এটা কি একটা কোনো নির্দিষ্ট সার্কেল করে দেওয়া হয়েছে যে এখানে এতগুলো ঘটনা একসাথে ঘটাতে হবে? কোনো প্রি প্ল্যান কি এটা? হয়তো বা না, মানে যিনি করাচ্ছেন তার মাথায় কি আছে তিনিই জানেন। মানে তার কোনো বড় উদ্দেশ্য আছে কিনা পরবর্তীকালে এই মানে এখন যেখানে যেটা প্রথমে বলতে গেলাম বলা হলো না, মানে অদ্ভুতভাবে দেখলাম যে এই সরকার আসার পর মানে বিজেপি আমাদের সরকার গঠন করেই বলা যাবে না, কিন্তু যারা সরকার গঠন করতে যাচ্ছে না আর কি, প্রতিটা বিধায়ক ইন্ডিভিজুয়ালি তাদের এলাকাতে তারা সন্ত্রাস করতে বারণ করছে। হ্যাঁ, যে মেসেজ মানে কিন্তু এটা সবাই দিয়েছে। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আমি মোটামুটি 4খানা সিএম এর সাথে কাজ করেছি, পশ্চিমবঙ্গের 2জনের সাথে, একজন উড়িষ্যা, একজন কাশ্মীরের সিএম এর সাথে। আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম সিচুয়েশন তাদের কাছে তাদের সময় আমি করিনি, ফেস করিনি আর কি, মানে তাদের রাজ্যও করিনি কোনোদিন। তাহলে কি মানে এই যখন বার্তা দেওয়া হচ্ছে উপর মহল থেকে যে শান্ত থাকুন, সংযত থাকুন, ঠিক সেই এটা নক্কারজনক ঘটনা একটা, মানে নক্কারজনক, তুমি এতে কিছু বলতেও পারবে না যে যেটা হচ্ছে আর কি সেটা সমাজে ভালো হচ্ছে না। আর মানুষ যদি আজকে এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আবার মারপিট করতে যায় বা কিছু অশান্তি করতে যায়, সেটা চলতেই থাকবে তাহলে আবার। মানে এরা যেটা চাইছেন আর কি, যে আমরা মানে খাত প্রত্যাঘাত ব্যাপারটা চাইছেন না এরা, যে সমাজটাকে যেহেতু ওনারা চাইছেন যে অন্যভাবে একটু গড়ে তোলা, যে একটা সিস্টেমে যে আমাদের ভোট তৈরি হলো আজকে, ভোটটা পর্ব মিটলো ভোটের, ঠিক সেইভাবে যদি আমরা এটাকে আগামী দিনে আমরা সমাজ ব্যবস্থাটাকেও এইভাবে গড়ে তুলতে পারি, এখানে কোনো সন্ত্রাস হবে না, এখানে মানুষ কালচারের একটা ব্যাপার থাকবে, শিক্ষা নিয়ে একটা ব্যাপার থাকবে, স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো সেজে উঠেছে আর কি, সেগুলো ধ্বংসের পথে সব, সেগুলো আস্তে আস্তে গড়ে উঠবে, বেকারত্ব মুছবে আর কি, এই যে ব্যাপারগুলো। তো এগুলোর জন্য কিন্তু দরকার আমার সন্ত্রাসমুক্ত সমাজটা। এই সমাজে কথা যখন আসছে তখন বলি যে যখন রেজাল্ট বেরোলো, মানে একদম ফল প্রকাশিত হয়ে গেল 4 তারিখের পর থেকে, সেই বিকেল থেকেই দেখা গেছিল যে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস ভাঙাচোরা হচ্ছে এবং তার পরবর্তী সময়ে, এবং সেখানে একটা কথা উঠলো যে কিছু নব্য বিজেপি এই ঘটনাটা ঘটাচ্ছে। এই নব্য বিজেপি কারা, কেন তারা এটা করছে, কি মনে হয়? বিজেপি এটা তো মানে এটা বোঝা গেছে কিরকম বলতো, যে যেদিনকে ভোট মানে রিয়াল বেরোচ্ছে আর কি, ঠিক দুপুর 12টা 2টোর পর থেকেই এই ঘটনাটা দেখা গেছে আর কি চারিদিকে, শুধু মানে কলকাতা নয়, কলকাতা পরবর্তী পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এরকম সব রয়েছে, যে যারা সরকারের দল করতো আর কি, টিএমসি করতো যারা, তারা রাতারাতি ভোল বদল করলো। সেটা কি কারণে করলো জানি না, সেটা বিজেপিকে ক্ষতিকারক করার জন্য বা নিজের পিঠ বাঁচাবার জন্য কি কারণে করে তারাই বলতে পারবে। তো যদি আগামী দিনে বিজেপি এই ধরনের লোক নিয়ে চলে, তাহলে কিন্তু বিজেপির জন্য আবার একটা কালো দিন দেখতে হবে। না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য উনি বলে দিয়েছেন কোন তৃণমূলের লোককে ওনারা তো বারবার বলছেন, নিজেরা বলছেন, প্লাস পুলিশ প্রশাসন বলছেন, মানে এরকম ঘটনায় ওটাই বলছি আর কি, এরকম ঘটনা কোনোদিন দেখিনি। মানে জেলায় জেলায় এটাকে হচ্ছে, প্রার্থীরা তাদের যে এলাকায় বলছে, মানে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের অফিস হচ্ছে, তারা বলছে হ্যাঁ যদি করে থাকে সেটাকে দেখা হবে, পুলিশকে আমরা অর্ডার দিয়ে রেখেছি, সেই মতো ব্যবস্থা নেবে তারা। সবচেয়ে বেশি যেটা আমাদের চোখে পড়লো, জগন্নাথ চট্টোপাধ্যায়, সজল ঘোষ, দিলীপ বাবু, এনারা প্রত্যেকেই মেসেজ দিয়েছেন যে সংযত থাকুন। মানে ওইরকম ঘটনা ঘটে যাওয়ার পরও শুভেন্দু বাবু বললেন দেখলাম যে আপনারা শান্ত থাকুন, আইনগত ভাবে এদেরকে আমরা ধরবো। মানে উনি চাইছেন না যে এই ব্যাপারটা বাড়ুক, সন্ত্রাসটা বাড়ুক, যা হবে আমাদের এখানে যা পদক্ষেপ নেওয়া হবে সন্ত্রাসের বিরুদ্ধে সেটা আইনগত ভাবে হবে। কিন্তু রাগ তো মানুষের মধ্যে পঞ্জীভূত হচ্ছে। বিজেপিরই কিছু মানুষ বা কিছু নেতারা তারা চাইছেন তাদের হাত খুলে দেওয়া হোক। হাত খুলে দিলে যেটা মোদির স্বপ্ন, মানে মোদির যেটা স্বপ্ন সেটা হচ্ছে যে একটা সুন্দর সবকা সাথ সবকা বিকাশ যেটা বলেন উনি, তো সেটা করতে গেলে আর আমরা মানে পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাদের সবাইকারই উচিত, সে যে পার্টি যে পার্টি করুক না কেন, যখন এরকম একটা ঘটনা আসছে, আমরা যখন নতুন সূর্য দেখছি, সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে পাল্টাচ্ছে, তো আমরা কেন হাত মেলাবো না, যে পার্টি করুক না কেন, ওতে কোনো অসুবিধা নেই। আর এটাও একটা সময় দেখা গেছে যখন বামফ্রন্ট সরকার চলে গেল, তারপর প্রচুর বামফ্রন্টের যারা অফিসগুলো ছিল, দলীয় কার্যালয় ছিল, সব ভাঙা হয়েছে। যে যতই বলুক ভাঙা হয়নি, আমার নিজের চোখে দেখা ভাঙা হয়েছে। তো এটা কি তারই পুনরাবৃত্তি? পুনরাবৃত্তি নয়, এটা হয়েছে
ভাঙা হয়েছে, আবার নতুন মানে তারা তো যদি মেনে নিতে পারছে না, কাউকেই মেনে নিতে পারে না, যারা এটা করছে তারা কাউকেই মানতে পারে না, তারা দেখবা তো সংবিধানকেই মানছে না। হ্যাঁ, মানে একটা জায়গায় এরকম চলে আসবে যদি আজকে এটাকে কন্ট্রোল না করা যায়, সংবিধান মানবে না, প্রশাসন মানবে না, সুপ্রিম কোর্ট, কি ধরনের ব্যাপারটা সমাজে তৈরি হবে না, তাহলে? সেখান থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যেহেতু এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠন হয়নি, মুখ্যমন্ত্রী শপথ পাঠ করেননি, তাই জন্য কোনো রকম তারা হস্তক্ষেপ করছেন, এটা হয়ে গেলে তারপরে তারা কিছু স্টেপ নেবেন? না, তারা যতটা করা যায় এখনো না করে ততটা তারা অ্যাকসেপ্ট করছেই আর কি, উদ্যোগ নিচ্ছেনই, শুধু হয়তো তারপরে একটু বেশি হবে। আর যা নেওয়ার এখন প্রশাসন, রাজ্যপাল যিনি আছেন তার দায়িত্ব এখন যেহেতু আছে আর কি, তো তিনি ব্যবস্থাটা নেবেন আর কি, তিনি অর্ডার দিতে পারেন আর কি। আর এনারা যেহেতু আসছে না, একটা ভাব রয়েছে সরকার এনারাই করতে চলেছে, তো যেটা যে যেরকম ভাবে পাচ্ছে সেটাকে গ্রহ্য করছে। সেরকম ভাবে আমরা আমাদের কিউ ইন্ডিয়া বাংলার মাধ্যমে সবার কাছে একটাই মেসেজ দেবো, আপনারা সংযত থাকুন, সুশৃঙ্খল থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ, নমস্কার।